আসসালামু আলাইকুম গাইস। এর আগে আমি সোলার প্যানেল নিয়ে ভিডিও দেওয়া, সেখানে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমি যে 200 ওয়াট সোলার প্যানেলটি সেট আপ করেছি সেটা আসলে মেঘলা দিনে কেমন আউটপুট দেয়। এর পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন এটি কোন ব্র্যান্ডের সোলার। তো এটি হচ্ছে লং রান্ডের মোনো বাইফেশিয়াল হাফ কাট একটি সোলার প্যানেল, যেটি 200 ওয়াট। এর পাশাপাশি আমি আরেকটি প্যানেল লাগিয়ে রাখছি যেটা হচ্ছে পলি প্যানেল 40 ওয়াট। টোটাল এখানে 240 ওয়াট প্যানেল আছে। আর এই যে হলুদ আর নীল তারটি দেখতে পারতেছেন, এটি এসে আমার PWM কন্ট্রোলারে আমি লাগিয়ে নিয়েছি। আর এখানে একটি তার সংযোগ করছি, আরেকটি সংযোগ বিচ্ছিন্ন করে রাখছি, যাতে হচ্ছে আপনাদের আমি দেখাতে পারি যে এই মেঘলা দিনে 240 ওয়াট প্যানেল থেকে আমি কত ওয়াট আউটপুট পাচ্ছি বা কত অ্যাম্পিয়ার আউটপুট পাচ্ছি। তো এখানে আমি একটি ভোল্ট মিটার, যেটা হচ্ছে ডিজিটাল ভোল্ট অ্যান্ড অ্যাম্পিয়ার মিটার লাগিয়ে রেখেছি। এর পাশাপাশি আমি এর আগে যখন ভিডিও দেই তখন এখানে দুইটা ব্যাটারি দেখার কারণে এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে ভাই একটা প্যানেল থেকে কিভাবে দুইটা ব্যাটারি চার্জ হয়, একটা ব্যাটারি তো চার্জ করতে পারবে না। তো এখানে দেখতে পারতেছেন একটা ব্যাটারিতে আমার আইপিএস প্লাস সোলার কানেক্ট আছে, আর একটা ব্যাটারিতে শুধু আইপিএস কানেক্ট আছে, এখানে কোনো সোলার কানেকশন দেওয়া নাই। মূলত হচ্ছে সোলার প্যানেল থেকে আমি একটা ব্যাটারি চার্জ করি। আর দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ডিএসপি পিওর সাইন আপ আইপিএসটি। আর এখানে মোট এখন 13.0 ভোল্ট দেখাচ্ছে, আর 218 ভোল্ট আউটপুট আছে, আর 26 ওয়াট এখানে লোড চলতেছে। তো মূলত হচ্ছে এখন যেহেতু রোদ কম বা হচ্ছে মেঘলা দিন, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো যার কারণে রোদ নাই বলাই চলে। আর আইপিএসের লাইন আমি দিনের বেলা হচ্ছে ডিসকানেক্ট করে রাখি, যাতে হচ্ছে সোলার থেকে আমি ব্যাকআপটা নিয়ে থাকি। আমার ঘরে যেগুলা ডিভাইস আছে সেগুলো আমি সোলার থেকে চলাই। তো দেখতে পারতেছেন এখানে 21.6 ভোল্ট দেখাচ্ছে আমার সোলার থেকে যে আউটপুটটা আসছে। দুই সোলার থেকে, একটা হচ্ছে পলি 40 ওয়াট, একটা হচ্ছে মনো 200 ওয়াট। তো টোটাল এই প্যানেল দুইটি থেকে যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে 21.4 ভোল্ট বা 5 ভোল্ট, যেটা হচ্ছে লোডে যাওয়ার পর অনেকটাই কমে আসবে। তো দেখতে পারতেছেন এই যে সোলারটা, এখন কিন্তু সোলারের উপর হালকা পাতলা রোদ আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে এই সোলারের উপর কিন্তু রোদ নাই বলে চলে। এখন দেখেন সূর্য নাই। আমি যদি একটু জুম করে দেখাই তারপর আপনারা দেখতে পারবেন যে আসলে এখন সূর্যের তাপ একটুও নাই। আর আমার যে PWM কন্ট্রোলার আছে সেখানে এখন দেখাচ্ছে 12.9 ভোল্ট। তো এখানে আমি আমার যে ভোল্ট মিটারটা আছে সেটা কানেক্ট করে রাখছি, এবং হচ্ছে মাইনাস যে তারটা আছে ব্ল্যাক ওয়্যারটা আমরা বা হচ্ছে নীল তারটা, ওটা হচ্ছে আমার মাইনাস, সেটা আমি খুলে রাখছি। তো এইখানে যদি আমি এখন হচ্ছে PWM এর আউটপুটে বা হচ্ছে সোলার যে ইনপুট আছে সেখানে যদি আমি সংযোগ দিই, দেখেন যে চার্জে চলে গেছে অলরেডি। সংযোগ দেওয়ার পর এখানে এখন দেখাচ্ছে 13.2 ভোল্ট, আগে ছিল কিন্তু 12.9 ভোল্ট। তো এটা আমি যখনই হচ্ছে সংযোগ দিচ্ছি তখন দেখেন কিছুটা স্পার্ক করতেছে, কারণ হচ্ছে সোলার থেকে ভালোই আউটপুট আসে। আমি যদি একটু আপনাদেরকে আমার যে ভোল্ট মিটারটা আছে সেটার এম্পিয়ার দেখাই, দেখেন এখানে আপাতত এম্পিয়ার দেখাচ্ছে, যদিও এটা ব্লিঙ্ক করতেছে। এখানে কিন্তু এখন এম্পিয়ার শো হয়নি, কারণ আমি কানেক্ট করিনি। 21.4 ভোল্ট দেখাচ্ছে। আমরা এখন এটা কানেক্ট করলাম, কানেক্ট করার পর দেখতে পারতেছেন এটা মোটামুটি, আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে এক হাতে ভিডিও করতে অনেক কষ্ট হয়, একাই যেহেতু ভিডিও করতেছে। দেখেন এখন হচ্ছে 7 অ্যাম্পিয়ারের মতো দেখাচ্ছে। এটা বাড়তেছে, কারণ রোদ কিছুটা বাড়লেই হচ্ছে এটা বাড়বে। তো এর আগে হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি, আমি এর আগে আরেকটি ভোল্ট মিটার এখানে সংযোগ করে রাখছিলাম। তো সেটা অতিরিক্ত অ্যাম্পিয়ারের কারণে পুড়ে গেছে। তো এখন দেখেন মোটামুটি 7 অ্যাম্পিয়ার দেখাচ্ছে, আর 13.5 ভোল্ট 6 অ্যাম্পিয়ার। আসলে রোদ কমলে, যখন হচ্ছে রোদ একটু কমে যাচ্ছে তখন অ্যাম্পিয়ারটা ডাউন থাকতেছে। তো মেঘলা দিনও 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার অনেক বেশি অ্যাম্পিয়ার, আমাদের টুকটাক যে কাজগুলো আছে সেগুলো চলে যায়। তো বাসাবাড়িতে আমাদের যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তাদের কিন্তু বাসাবাড়িতে তেমন কিছু লোড নাই। তো এখন কিন্তু রোদও নেই তেমন একটা, হালকা পাতলা রোদ আছে। আর মানে একবারে সোলারের উপরে যে রোদ আছে তেমন রোদ নাই। আর দেখেন এই এই তাপমাত্রাও এই আলোতেও মোটামুটি আমার 5 অ্যাম্পিয়ার 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ার, তো মোটামুটি অ্যাম্পিয়ার দেওয়ার চেষ্টা করছে। আর যখন রোদ উঠে তখন আমার দুইটা প্যানেল থেকে প্রায় 11 থেকে 14 অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে যায়। তো এই ভোল্ট মিটারটা আমি কিছুদিন আগে লাগিয়ে রাখছি, যে আমি দেখি যে এটা থেকে আমি কেমন ফিডব্যাক পাচ্ছি। তো আমি বাইরে গেছি, এসে দেখি ভোল্ট মিটার পুরো শেষ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখনও মোটামুটি 6 অ্যাম্পিয়ার 7 অ্যাম্পিয়ারের কাছাকাছি যাচ্ছে। এরপর হচ্ছে আমরা যে ডিজিটাল মাল্টিমিটার আছে সেটা দিয়েও চেক করব যে আসলে এখান থেকে আমি কত অ্যাম্পিয়ার আউটপুট পাচ্ছি। আর এখান থেকে যখন হচ্ছে আমি 7 অ্যাম্পিয়ার 8 অ্যাম্পিয়ার আউটপুট পাচ্ছি, তখন কিন্তু এই যে আমার ভোল্ট মিটারটা, এটা যদিও কোম্পানি দাবি করছে 10 অ্যাম্পিয়ার লোড নিতে পারে, তো এখানে যে তারগুলো আছে সেগুলো 10 অ্যাম্পিয়ার লোড নিতে পারতেছে না। তারগুলো অতিরিক্ত গরম হচ্ছে। আমি যখন হচ্ছে হাত দিয়ে ধরে আছি, দেখেন আপনাদেরকে বোঝাতে পারবো না, যদিও এটা দেখানো যায় না, কিন্তু তারগুলো সত্যি অনেক গরম হয়ে গেছে এবং ভোল্ট মিটারটাও অনেক গরম হয়ে গেছে। এর আগে হচ্ছে আমি এরকম একটি ভোল্ট মিটার লাগিয়ে রাখছি। তো কোম্পানি তো দাবি করছে 10 অ্যাম্পিয়ার। তো আমি মোটামুটি 10-15 মিনিটও লাগেনি এই অ্যাম্পিয়ার মিটারটা বা এই ভোল্ট মিটারটা পুড়ে গিয়ে এরকম হয়ে গেছে। তো
তো এখন হচ্ছে আমরা ডিজিটাল যে ভোল্ট মিটার আছে সেটা দিয়ে আমরা একটু মাপার চেষ্টা করব। তো এটা আমরা এম্পিয়ারে সিলেক্ট করতেছি, 20 এম্পিয়ারে রাখবো, যদিও এটা থেকে 20 এম্পিয়ার মাপা যায়। তো আমরা এখানে যে নীল তারটা আছে, ব্ল্যাক তারটা আছে, সেটা আমরা সংযোগ করে রাখছি মিটারে, এবং হচ্ছে লাল যে তারটা আছে বা মিটারে যে আরেকটি ওয়্যার আছে সেটা আমরা এখানে আউটপুটে দিচ্ছি বা হচ্ছে কন্ট্রোলারে ইনপুটে দিচ্ছি। তো দেখেন, তো এরপরে দেখেন যে এখানে যে আমার কন্ট্রোলার আছে সেখানে সোলার বিলিং করা শুরু করছে, আর এখানে মিটারে দেখাচ্ছে 6.40 ভোল্ট। তো মোটামুটি ওই মিটার আর এই মিটারে সেম দেখাচ্ছে, কারণ এখন কিন্তু রোদ নাই, একটুও রোদ নেই, বাইরে অনেকটা ছায়া পড়ে গেছে। তো এখন দেখেন 7 এম্পিয়ার, যখন রোদ উঠবে তখন কিন্তু যথেষ্ট পরিমাণ এম্পিয়ার আসে। আর আমি যদি এখানে যে আমার আউটপুটটা যেটা আসছে হলুদ তারটা, সেটা কিন্তু সোলার থেকে আসছে, সেটার থেকে আমি ডিরেক্ট এখন কন্ট্যাক্ট করতেছি, মানে আমার মাল্টিমিটারের যে আরেকটি তার আছে, একটি তো মানে নীল তারে আছে বা নেগেটিভে আছে, আরেকটি আমি পজিটিভে ডিরেক্ট ধরতেছি, শর্ট করতেছি। তো শর্ট করার পর দেখেন কিভাবে স্পার্ক করতেছে, এখানে যথেষ্ট পরিমাণ ফায়ার করতেছে। এখানে দেখেন 7.94 ভোল্ট, প্রায় 8 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। আর রোদ যখন উঠবে তখন দেখবেন যে এটার অ্যাম্পিয়ার আরও অনেক বাড়বে, প্রায় 12 অ্যাম্পিয়ারের কাছাকাছি চলে যাবে। তো এখন যেহেতু রোদ একটু কম, আমরা একটু অপেক্ষা করার পর আমরা দেখব যে রোদ হওয়ার পর বা রোদ বাড়ার পর আমরা ভোল্টেজটা বা অ্যাম্পিয়ারটা বেশি পাচ্ছি কিনা। আর এখানে দেখেন স্পার্কটা কী পরিমাণ স্পার্ক করতেছে, এখানে মানে তারটা সহ যে আমার যে মিটারের যে তারটা আছে সেটা সহ গরম হয়ে যাচ্ছে, এবং এখানে দেখলেন যে 10 এম্পিয়ার দেখাচ্ছে। তো গাইজ দেখতে পারতেছেন এখানে যখন রোদ বাড়ছে তখন দেখেন 10 এম্পিয়ার প্লাস আছে এখনও। তো এই তারটা কিন্তু অতিরিক্ত গরম হচ্ছে, আমার যে তারটা আছে সেটা অতিরিক্ত গরম হচ্ছে। 11 এম্পিয়ার আমরা কিন্তু দেখতেছি, এখানে এম্পিয়ার বাড়তেই আছে, 12 এম্পিয়ার। এটা এখন হয়তো বা বাইরে অনেক রোদ উঠছে বা একটু ভালো রোদ উঠছে, যার কারণে হচ্ছে এম্পিয়ারটা ভালো দেখাচ্ছে। এটা কিন্তু 14 এম্পিয়ার পর্যন্ত যায়। আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না যে 240 ওয়াট প্যানেল থেকে 14 এম্পিয়ার কীভাবে আসে। তো দেখেন 13.60 চলে আসছে অলরেডি। তো 70, 80 এরকম আসতেছে। তো 14 এম্পিয়ার বা 13 এম্পিয়ার থেকে কিন্তু একটা ব্যাটারি খুব ভালো চার্জ হবে, অনেক ভালো চার্জ হবে। আর এখানে যে তারগুলো আছে বা মিটারের যে তারগুলো আছে সেগুলো মানে অতিরিক্ত গরম হয়ে গেছে, গলে যাওয়ার মতো হয়ে গেছে, যার কারণে আমি খুলে রাখছি। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এই উদ্দেশ্যে। আর দেখেন এখানে কিভাবে স্পার্ক করতেছে, আমি যদি একটু স্পার্ক করে দেখাই যে এখানে কিভাবে ফায়ারটা করতেছে, যে সোলার থেকে কি পরিমাণ আউটপুট আসতেছে, এখানে কালো হয়ে গেছে বা পুড়ে গেছে। তো এর আগে আমি হচ্ছে যে ডিজিটাল মিটারটা আপনাদেরকে দেখালাম সেটা কিভাবে পুড়ে গেছে। তো আপনারা যদি হচ্ছে ভালো মানের পিডাব্লিউএম বা হচ্ছে ভালো মানের এমবিবিটি লাগান, সেখান থেকে আপনারা আরও ভালো আউটপুট পাবেন। তো এটা যেহেতু একটু নর্মাল বা হচ্ছে কম দামি পিডাব্লিউএম থেকে আউটপুট আসলে কম পাওয়া যায়। যদি আপনারা হচ্ছে এমবিবিটি লাগান সেখান থেকে আরও ভালো আউটপুট পাবেন। আর অনেকে বলছেন যে এই ব্যাটারিটা চার্জ করতে পারবে না, ভাই ঠিকমতো যদি সোলারটা সারাদিন রোদ পায় তাহলে এই ব্যাটারি কেন, পাশের যে ব্যাটারি আরেকটি আছে সেটাও চার্জ করতে পারবে। কারণ এই ব্যাটারিগুলো সর্বোচ্চ যদি এম্পিয়ার হয় 70 থেকে 80 এম্পিয়ার হয়, এর বেশি হয় না। আর একটা 70-80 এম্পিয়ার তো দূরের কথা, 130 এম্পিয়ার পর্যন্ত চার্জ করতে পারবে এই সোলার প্যানেল থেকে, যদি 10 এম্পিয়ার বা 12 এম্পিয়ার সারাদিনে আসতে থাকে। তো আজকের ভিডিওটি মূলত অনেক বড় হয়ে গেল, আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করলাম সোলার প্যানেল নিয়ে। যারা জিজ্ঞাসা করছিলেন যে সোলার প্যানেলটি ব্র্যান্ড কোন ব্র্যান্ড এবং হচ্ছে এটা কেমন আউটপুট দিচ্ছে মেঘলা দিনে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।